আজকে আমি রান্না করব আমার বেবির জন্য খিচুড়ি, চিকেন খিচুড়ি, কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে। সেটা হচ্ছে হলো একটু মাখা করে বসিয়ে দেবো এবং পরে সেটা ইয়ে করে নামিয়ে নেব, পেঁয়াজ আর রসুন ভেজে বাগার দিয়ে নামিয়ে নেব। তো এখানে আছে আলু আছে, চাল আছে আর চাল আছে। এখন দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দেবো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি লবণ, জিরার গুঁড়া, রোস্টেড জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং পুরো গুঁড়ো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পরে আবার আমি যখন বাগার দিব তখন এখানে রসুন পেঁয়াজ আলাদা করে ভেজে দিব। দিয়ে দিচ্ছি একটু রসুন, সম্পূর্ণটা দিব না, কিছুটা দিব যেহেতু ছোটো মানুষ। আমি এখানে তেলটা স্কিপ করছি কারণ তেলটা আমি একবারে সময় দেবো, যখন বাগার দিব তখন দিব। এখন এগুলো দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার এতে পানি দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি একটু বেশি পানি দিয়েছি কারণ খিচুড়িটা মাখা মাখা খিচুড়ি হবে, সেজন্য এখন বসিয়ে দিব। খিচুড়ি চুলায় বসিয়ে দিয়েছি, এখন আমরা অপেক্ষা করব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চিকেন পিসগুলো উঠিয়ে নিয়েছি, এবার খিচুড়িটা ভালো করে ম্যাশ করব। যেহেতু বাচ্চা ছোট, চিকেন আসলে হাতে দিলে চিকেন হাত দিয়ে ধরলেই গলে যাবে। এবার এই আলু যেটা থাকে এবার চিকেনগুলো ভালো করে একটু ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমি অ্যাকচুয়ালি একবার ব্লেন্ড করে নিয়েছি, হাতেই করতে যাচ্ছিলাম। পরে ভাবলাম যে যেহেতু পাতলা খিচুড়ি চামচ দিয়ে খাওয়াতে হতে পারে, সেজন্য ব্লেন্ড করে নিলাম। আমি যেহেতু চামচ দিয়ে খাবো সেজন্য চিকেনটা ব্লেন্ড করে নিলাম। আপনারা যারা হাত দিয়ে পাতলা খিচুড়ি খাওয়াতে পারেন বাচ্চাকে, তারা হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজটা বের করে দেবো। অল্প দিই যেহেতু সব দেওয়াই আছে। সামান্য তেল, খিচুড়ি হিসেবে এই তেল আসলেও সামান্য, তবে যদি তরকারি হিসেবে একটু আমি যেহেতু তেল কম খাই, খিচুড়িতে মানুষ অনেক তেল খায়। আগেই বলেছি যে আমি দিইনি, পেঁয়াজটাকে ভালো করে করবো। অনেকে হোমমেড সিরিয়াল বানান, বাচ্চার জন্য সেরেলাক বানান, সেখানে কয়েক প্রকার ডালদা থাকে, বাদাম টাদাম অনেক কিছু দিয়ে আপনারা বানান, ভুট্টা টুটা অনেক কিছু দিয়ে বানান। তবে আমাকে ডাক্তার স্ট্রিক্টলি নিষেধ করেছে যে আসলে এগুলো দিয়ে বাচ্চাদেরকে এত কিছু দিয়ে সিরিয়াল আসলে বানানো উচিত না। একটা দুটো আইটেম দিয়ে যদি সেরেলাক বানানো হয় তাহলে ঠিক আছে, কিন্তু এত কিছু দিয়ে বানানো উচিত না। কারণ হচ্ছিল বাচ্চাদের পেটটা তো আসলে খুব ছোটো, ওরা আসলে এত খাবার হজম করতে পারে না, নিতে পারে না, তখন দেখা যায় তাদের হজম সমস্যা হয়। যেসব বাচ্চারা হজম করতে পারে সেটা তো ভালো, তবে যারা পারে না তাদের জন্য আর কি। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার বাচ্চা হজম করতে পারে কিনা? এমনিতে নর্মাল খাবার যদি মনে হয় যে না সে ঠিকঠাক মতো হজম করতে পারছে, অবশ্যই একটা এজে গিয়ে যদি করার হয় এগুলো 2 বছরের পরে বা 1 বছর পরে 3 বছরের পরে, তাও একটা থাকে। যদিও ডাক্তাররা বলে যে বেবিদের জন্য এত করাটা না করাটাই ভালো, এত ফুড একসাথে দিয়ে ও এত শস্য দানা একসাথে দিয়ে না করাটাই ভালো, কারণ তারা হজম করতে পারে না, তাদের সমস্যা হয়, তাদের পেট ব্যথা হয়, তখন তারা খুব বেশি কান্নাকাটি করে। আমার পেঁয়াজ হয়ে গেছে, এখন খিচুড়িতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আসলে খুবই সামান্য তেল খিচুড়ি হিসেবে। খিচুড়ি হিসেবে আসলে বাচ্চার খিচুড়ি যেহেতু খুবই সামান্য তেল। আমার বেবি খিচুড়িটা হয়ে গেছে, এটা ওকে 2 বেলা খাওয়াবো। এখন রান্না করলাম দুপুরে এবং রাতে।